অবশ্যই আসলে যেভাবে আমরা স্টার্ট করেছিলাম, বিশেষ করে গ্লোবাল টি-20তে টানা ৩ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন, তারপরে এসে টানা ৮টা ম্যাচ মানে ১১টা ম্যাচ আপনি উইন করেছেন। তারপর ২৩ তারিখ আসলে আমরা রাজশাহীর সাথে যেভাবে হেরেছি, তারপর থেকে আসলে টানা ৫টা ম্যাচ হারলাম। এটা সবার জন্য আসলে হতাশাজনক, আমাদের পুরো টিমের জন্য এবং যারা রংপুর রাইডার্সের ফ্যান সবার জন্য আসলে হতাশাজনক। এটা কেউই আশা করেনি, কিন্তু এটাই আসলে ক্রিকেট। আপনি যখন একবার মোমেন্টাম হারাবেন তখন আসলে ফিরে পাওয়াটা ডিফিকাল্ট, যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা, ১২০ বলের খেলা। এখানে যদি আপনার মোমেন্টাম একবার হারিয়ে ফেলেন তখন আসলে ফিরে পাওয়াটা, আমরা 3টা ডিপার্টমেন্টই আপনি যদি খেয়াল করেন 23 তারিখ থেকে শুরু করে আমরা 3টা ডিপার্টমেন্টে এভরি গেমেই ফেল করছি। ওই ম্যাচও যদি দেখেন যে আমরা শুরুতে 2টা ক্যাচ ছেড়েছিলাম প্রথম 2 ওভারেই, পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারছিলাম না, এখনও আমরা পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত ভালো করতে পারিনি। সবার জন্য হতাশাজনক, আসলে আমাদের পুরা টিম মেম্বার বলেন, ফ্যান বলেন, সবার জন্য হতাশাজনক। আমার মনে হয় যে আসলে খুশ দিলশা চলে যাওয়াটা আমাদের জন্য একটা বড় সেটব্যাক হয়েছে আমি মনে করি। আপনি যদি দেখেন যে গায়ানা থেকে শুরু করে যেই ম্যাচটা আমরা উইন করেছিলাম, মাস্ট উইন গেম ছিল, সেই ম্যাচটাতে উইকেটটা খুবই ডিফিকাল্ট উইকেট ছিল। সেই জায়গায় সে 50 করেছিলেন 30 বলে, 5টা 6 মেরেছিলেন, 117 বা 13 রান করেছিলাম। ওই ম্যাচ থেকে আসলে খুশদিলশাদ যাওয়ার পরে আমাদের যেই মোমেন্টামটা আসলে কোনো প্লেয়ার ওই জায়গাটা নিতে পারেনি। আমাদের লোকাল প্লেয়াররা যেভাবে আশা করেছিলাম শুরুতে যেভাবে খেলেছিলেন, শেষের 5টা ম্যাচে আমাদের কোনো লোকাল প্লেয়ার ওইভাবে ভালো খেলতে পারেনি। না দেখেন, আমরা বিলিভ করি যে আমাদের যে টিম, আমাদের যে বোলিং অ্যাটাক, আমরা যদি একটা ভালো স্কোর দিতে পারি, এনিথিং 120 140 এরকম, এইটা কখন করবেন যে 120 140 যখন আপনার ডজি উইকেট হবে, উইকেট যদি ভালো না হয়। আজকে উইকেট কিন্তু ভালো ছিল, কিন্তু আমরা আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে শুরুতেই রান আউটটা সৌম্য সরকারের, তারপরে ভিন্সও জাস্ট ফ্লাই করে এসেছেন, খেলেছেন, উইকেটটা হয়তো বুঝতে পারেনি। আমার মনে হয় না যে ডিসিশন যেটা আমরা নিয়েছি রং ছিল, কারণ আমরা যদি একটু ভালো ব্যাটিং করতে পারতাম, এনিথিং 140 এরকম, আমাদের যে বোলিং অ্যাটাক, আমাদের ওই বিলিফটা আছে যে সবার মধ্যে যে আমরা হয়তো এই রান ডিফেন্ড করতে পারবো। ব্যাটিংটা আমাদের ফেল করেছে। না, আমাদের দেখেন রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে, সেই চেষ্টাই তারা করেছেন। তো আমার মনে হয় না, কারণ যেহেতু আমিও এই খেলাটা খেলেছি, আমরা মনে হয় যে তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। যে আপনার হয়তো ডিফারেন্ট ওয়েদারও না, কারণ দুবাই আর এখানে তারা যেহেতু দুবাইতেই ছিল, হয়তোবা তারা রাত্রে খেলে এসেছেন, এটা একটা হইতে পারে। কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার, ওই জায়গা থেকে আমার মনে হয় না যে অতটা সমস্যা ছিল। আমরা শুরুটা ভালো করতে পারি না, আমরা শুরুতেই প্রথম ওভারই সেকেন্ড বলে রান আউট হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা স্টার্টটা প্রয়োজন ছিল, ওই স্টার্টটা আমরা পাইনি। এটা তো অবশ্যই, আপনি যদি দেখেন যে আমরা রাজশাহীর সাথে সেকেন্ড ম্যাচ যে হেরেছি, তাদের কোনো ফরেন প্লেয়ারই ছিল না, সব লোকাল 11 জন নিয়ে খেলেছেন। তো কোয়ালিটি লোকাল প্লেয়ার, এর আগের দিনও আমি বলেছিলাম যে আমাদের দেশের সব লোকাল প্লেয়ার সবাই 19-20। তো ডেফিনেটলি খুলনার লোকাল প্লেয়ারটা, আপনি যদি 7টা টিম আমরা খেয়াল করে থাকি, তাদের যেই 7 জন লোকাল প্লেয়ার সবগুলাই খুব কোয়ালিটি প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যারা যেই ডিপার্টমেন্টটাতে আছেন সবাই খুব ভালো, এবং টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আপনাকে লোকাল প্লেয়ার সাপোর্টটা খুব প্রয়োজন। তো আমরা যেই জিনিসটা লাস্ট 5টা ম্যাচে পাইনি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি অ্যাজ এ কোচ হিসাবে, বা আমি যেহেতু খেলেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্লেয়ারদের আরেকটু বিগ হার্ট নিয়ে খেলা উচিত ছিল। যেহেতু বিগ গেম, আপনার ফার্স্ট ওভার একটা আউট হতেই পারে, তারপরে যেভাবে এসে আসলে আমাদের প্লেয়াররা বকডাউন হয়ে গিয়েছে, ওই জায়গাটায় আসলে আমার একটু খারাপ লেগেছে। ডেফিনেটলি আরেকটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা যেতে পারতো, কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর 3 ওভার স্পিন বল করেছেন। ওই জায়গায় যদি আমরা আরেকটু অ্যাগ্রেসিভ খেলতে পারতাম, উইকেট হয়তো আরেকটা পড়ে যেত, কিন্তু আমরা অ্যাগ্রেসিভ খেলিনি বলেই কিন্তু অপোনেন্ট তারা চড়ে বসেছিলেন আমাদের উপরে। যেটা মনে হয়েছে লাস্ট 5টা ম্যাচই আমাদের লোকাল যারা, ওদের হয়তো বা আরও বিগ হার্ট করতে হবে। যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনাকে জিততে হয়,
দেখেন আমরা যে জিএসএলে জেতার পিছনের কারণটা কিন্তু খুশদিলের ওই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা। ওই জায়গায় যদি আমরা 113 রান করেছিলাম, তার মধ্যে সে 50 করেছিল 30 বলে। তো এরকম একজন প্লেয়ারকে হওয়া উচিত ছিল। আর আশা করেছিলাম আমরা যে কোনো একটা প্লেয়ার, হয় শেখ মেহেদী বা সাইফ হাসান, তারা হয়তো বা এরকম একটা অ্যাগ্রেসিভ একটা ইনিংস খেলবে যে 10 বলে 20 রান, 20 বলে 40 রান। ওই জিনিসটাই মিসিং ছিল। দেখেন রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে, তো এখন তো এটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা। কিন্তু যখন আসলে আপনার এত বড় নাম নিয়ে আসবেন, যেহেতু আমাদের একটা টপ অর্ডারের ব্যাটসম্যান প্রয়োজন ছিল, সেই কারণে ভিন্স তো অটোমেটিক চয়েস ছিল। আমাদের একটা ফরেন প্লেয়ার আমরা চাচ্ছিলাম যে ওপেনিং ব্যাটিং করুক। টিম ডেভিডও আমরা জানি যে সে মিডল অর্ডার লেট অর্ডারে পারদর্শী, এবং এন্ড্রু রাসেল একটা বিগ নেম। আমরা সবাই জানি যে বিপিএলের যতগুলা নকআউট গেম খেলেছেন, সেই এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমরা তার কথা চিন্তা করেছি। এবং আকিব জাভেদ অটোমেটিক চয়েস। এইবারের বিপিএলে আমি বলবো যে একটা আবিষ্কারই বলতে পারেন, যে পাকিস্তানের হয়ে হয়তো বা রিসেন্টলি সে সুযোগও পাবেন আশা করছি। তো অবশ্যই ইফতেখার না খেলাটা আমাদের জন্য একটা তো দুঃখজনক, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু 4টা ফরেনারই খেলবে। অবশ্যই প্রত্যেকটা, যেহেতু আপনি শুরুতে ননস্টপ ম্যাচ খেলেছেন, প্রায় 6টা ম্যাচ খেলেছেন 8-9 দিনের মধ্যে, তারপরে 8টা ম্যাচের পর প্রত্যেকটা টিমই কিন্তু এবারে বিপিএলের ফিকচারটা যদি আপনি খেয়াল করেন, যে প্রত্যেকটা টিমই কিন্তু 5 দিনের করে একটা গ্যাপ পেয়েছেন। কেউ হয়তো শুরুতে পেয়েছেন, আমরা 8টা ম্যাচ পরে পেয়েছি। ওই জায়গা থেকে আসলে আমাদের এইভাবে আসলে খেলবো এটা আশা করিনি। আমরা সবাই ভেবেছিলাম যে হয়তোবা 4টা ম্যাচে একটা দুইটা তো উইন আসবে, আমাদের প্লেয়াররা ওইটা করতে পারেনি। দেখেন এই ইংল্যান্ডে যেমন হয় যে আপনি 3টা ম্যাচ, লিগের 3টা ম্যাচ খেলে তারপরে নকআউট ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে। আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আইডিয়াল না। আপনি যদি মনে করেন যে আমরাও কিন্তু দেখেন লাস্ট ইয়ার রংপুর সেম জিনিসটাই হয়েছিল। তারা যদি দেখেন লাস্ট ইয়ারও কিন্তু প্রচুর ফরেন প্লেয়ার তারা 2 ম্যাচ পরই চেঞ্জ করেছে। আমরা কিন্তু এইবার যখনই ড্রাফটে বসেছিলাম, আমাদের প্ল্যানই ছিল যে এই কাজটা আমরা করব না, আমরা যারাই খেলবে ওরা যেন ম্যাক্সিমাম ম্যাচ, সবগুলা ম্যাচ যেন খেলতে পারে। এই কারণে দেখেন আমরা কিন্তু খুশদিল, ইফতেখার এবং আকিব, এই 3জন কিন্তু সবগুলা ম্যাচই খেলেছেন। আনলাকি যে খুশদিল সে সুযোগ পেয়ে গিয়েছেন পাকিস্তান টিমে চলে যেতে হয়েছে। যেহেতু আমাদের আসলে টেলারও ছিল, দেখেন প্রথম থেকে আনলাকি যে সে যেভাবে জিএসএলে খেলেছেন এখানে অতটা ভালো খেলতে পারেনি। সেই কারণেই কিন্তু আসলে আমরা শেষ মুহূর্তে ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বিগ নেমগুলো আনার। এটা তো অবশ্যই আইডিয়াল না। আমি মনে করি যে অ্যাটলিস্ট টিমের সাথে যদি 2-3 দিন না থাকে, তাহলে তো আসলে টিম মেম্বারদেরও আপনার চেনাটা ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্যই এটা তো অবশ্যই দেখেন বিপিএল যখন হয় অলমোস্ট দেখা যায় যে 3-4টা টুর্নামেন্ট চলতে থাকে। বিগ ব্যাশ চলে, সাউথ আফ্রিকা চলছে, এবং দুবাইতে চলছে, এবং আমাদের এখানে চলছে। তো অবশ্যই ক্রিকেট বোর্ড হয়তো বা নেক্সট ইয়ার ওটা চিন্তা করবে না। না দেখেন এটা পুরো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ওনারা যেটা মনে করবেন সেটাই ভালো। আমি মনে করি যে যেহেতু আমি জিএসএল থেকে এখানেও কাজ করেছি মিকি আর্টের সাথে, আমরা যারাই ছিলাম প্লেয়ার বলেন, কোচিং স্টাফ বলেন, অবশ্যই তার যে এক্সপিরিয়েন্সটা, ওই এক্সপিরিয়েন্সটা তো আমরা কাজে লাগবে ফিউচারে ডেফিনেটলি। এবং যারা বাংলাদেশি কোচ কাজ করছেন তারাও কিন্তু অনেক দিন ধরে কাজ করছেন। তালহাও অনেক দিন ধরে ডোমেস্টিক ক্রিকেটে কাজ করছেন, এবং এখন লাস্ট 2 বছর ধরে হেড কোচ হিসেবে কাজ করছেন। এটা আসলে ফ্র্যাঞ্চাইজির উপরে ট্রাস্ট করার উপরে, যে আসলে আমরা কোন কোচের উপরে ট্রাস্ট করব সেইটার উপরে। যারা ভালো কাজ করবেন ডেফিনেটলি তাদের তো অবশ্যই ফিউচারে হয়তো বা অন্য ফ্র্যাঞ্চাইজি চিন্তা করবেন।